শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এই যে সকালে উঠলাম, উঠে দেখো আমার মেয়ে স্কুলে যাবে, ছোটো মেয়ে রেডি হয়ে গেছে। তো সকালে ওকে দুটো জলমুড়ি খাইয়ে দিই, নাহলে না খেয়েই থাকে। দেখো জলমুড়িটা মেখে থুয়ে দিলাম, আগে খেলো না মেয়ে, বলছে মা আগে চুল বেঁধে দাও পরে খাবো, আর ও যা বলবে তাই। আর বাইরে হনুমান এসছে, তো ওই জন্য দরজাটা দিয়ে থুইছি। হনুমান আসলে আমি আগে দরজা দিয়ে থুই, নাহলে ঘরে ঢুকে গেলে আমি তাড়াতে পারবো না ভয়ে, জানো। বারান্দার সামনে আসলে আমি ভয়তে আরও হনুমান আমারও খুব ভয় করে। এই যে লাউ গাছের পাতাগুলো খেয়ে খেয়ে নিচ্ছে, আমি তাড়াতে পারি না। আর এই যে বড় মেয়ে স্কুলে যাবে, বড় মেয়েকেও দুটো খাইয়ে দিই। ওরা স্কুলে চলে গেলে তারপরে কাজে হাত দেবো, কোনো কাজই সারা হয়নি। দেখেছি একটু খাইয়ে দিলে খায়, না হলে না খেয়েই চলে যায়। সে কতবেলা স্কুলে আসে, খেয়ে যা দুটো না, সেই টিফিন দিয়ে দেবো, বিস্কুট নিয়ে যায় টিফিনে, বা পয়সা নিয়ে যায় কিছু কিনে খায়। এই যে ঘরটা আমি ঝাঁট দিয়ে নিই, ঘরটা ঝাঁট দিয়ে তারপর কাজ সেরে নিই, পরে বিছনাটা পরে তুলবো। পুজোর কাজটা আগে সেরে নিই উঠোন মুঠোন ঝাঁট দিয়ে। আর এই ফাঁকগুলোর মধ্যে না মুড়ি ঠুড়ি ঢুকলে বিশাল ইয়ে হয় গো, পরিষ্কার করতে টাইম লেগে যায়। এঁটো বাসন কটা বের করে এঁটো জায়গাটা মোছা হয়ে গেছে, আর বারান্দার সামনেটা মুছে নিয়েছি, কেন মেয়ে স্কুলে গেল। বারুনটা ধুয়ে দিই। এবার আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিই, উঠোনটা ঝাঁট দিয়ে একবারে নাইটিটা ছেড়ে ফেলবো, বাথরুম টাথরুমে জল ভরে। ছোট মেয়ে চলে গেছে, কিন্তু বড় মেয়ে যাবে, বড় মেয়ে এখন স্কুলে যাবে, রেডি হয়ে গেছে। বড় মেয়ে এখনো যায়নি, কেন উঠোনটা ঝাঁট দিয়ে দিই, তারপরে ও স্কুলে যাবে। আর কালকে যেন আমি যা ভুল করে ফেলেছি না, আমার প্রতিদিন না আমাদের মধ্যে না মাটি ঠাটি কিচ্ছু খোঁড়ে না, আর একটুও খেয়াল নেই জানো। কালকে আমি মাটি খুঁড়ে তারপর পুজোর বাসন মেজেছি। পরে মনে পড়ছে কি করব বলো, ভুল হয়ে গেছে। আমার মেয়েদেরকেই করতে দিই না, আমি নিজেই করে ফেলেছি। এই যে সেরে সুরে আসলাম, পুজোর বাসন টাসনগুলো মাজা হয়ে গেছে, ফুল টুলও তোলা হয়ে গেছে। এবার আমি বিছনার চাদরটা যে পাল্টিয়ে ফেললাম, আজ সব কিছু কাটবো, বিছানাপত্র ঘর দোরগুলো মুছলাম, টিনগুলো। বালিশের উষারগুলো সব পাল্টে ফেলি। আর এই যে উষারটা দেখছো এখন হয় না জানো, এই উষারটা আর ছিঁড়েও গেছে, তবে এটা লাগিয়ে ফেললাম, এরপরে আর এই উষারটা খুলবো না।
আর দেখেছো এই বালিশটা একদম ন্যালবেলে হয়ে গেছে, এটা জানো শিমুল তুলের বালিশ। আর খোলটা বড় করা হয়ে গেছে বলে বালিশটা একদম ইয়ে হয়ে গেছে। এই বালিশের খোলটাও ঠিক করাতে হবে, কেন এত ন্যালবেলে বালিশ ভালো লাগে না। বিছানা টিছানা গুছানো হয়ে গেছে। আর এই যে কালকে দেখলে তো মোচাটা নিয়ে এসেছিলাম, ওই জন্য ডালটা ভিজিয়ে থুয়ে দিলাম। আর মোচাটা বানিয়ে নিই, মোচাটা থাকতো না জানো, মোচাটা একটু না কালো কালো ভাব হয়ে এসছে। মোচাটা মানে অনেক কয়দিনকার। আজকে আর কোনো সবজি টবজি আনলাম না, কেন এই মোচা আছে, বড়া করে একেবারে রসা করলে এবারে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ছোলার ডাল দিয়ে করবো, মটর ডাল দিয়ে করবো না। মটর ডালে করলে না খুব অম্বল হয়, ছোলার ডালে করলে বেশ স্বাদও ভালো হয় আর অম্বলটা একটু কমই হয়। আর মোচাটা না আগের দিন রাতে ছাড়িয়ে তুলে ভালো হয়, তো আমার আগের দিন রাতে অত ছাড়ানো হয় না। কাঁচকলার মোচা আনলেই ছাড়াই, কেন এই পাকা কলার মোচা আর ছাড়ানো হয় না। এটা পাকা কলার না, এটা মানে এই সিঙ্গাপুরি কলার। এবার আমি বানিয়ে নিই, ছাড়ানো হয়ে গেছে। দেখেছো একটু কেউ কিছু করার নেই। ছোটো মেয়েটাই আসলো, একটু ছাড়িয়ে দে না, এসে খেলতে চলে গেল। এই যে মোচাটা বানিয়ে আসলাম ধুয়ে ঠুয়ে, এবার আমি জামা কাপড়গুলো কেচে নিই। মেয়েদের সব মাখিয়েছি, তারপরে বিছনা চাদর উষা কাঁথার উষা টুষা সব মাখিয়েছি, গায়ে দেওয়ার চাদর মাদর। শুধু পুতুল দুটোই কাঁচা হলো না, পাপোশও ধুয়ে দিয়ে আসলাম। আর আজকে রোদটা খুব ভালো আছে, আজকে কেচে দিলাম তো শুকিয়ে যাবে, কোনো চিন্তা নেই। সেই নাইটিটা ভালোই হয়েছে, হাটের থেকে নিয়ে এসেছিলাম। হাটে বেশ জিনিস না দেখে কিনতে পারলে ভালোই হয়। দেখো 150 টাকা দিয়ে নিয়ে এসেছি, কী সুন্দর হয়েছে। আবার নাইটিটা না পাতলাও নেই, ভালোই বেশ মোটাই আছে। কাচতে বসেও শান্তি নেই বাবা বাবা, আমার এখানে যে এত মশা না, সে আর বলার কথা নেই। আর এই যে কতগুলো গাছগাছালি হয়েছে, ওইদিকে সব তুলে ফেলতে হবে। আর কেরোসিন তেল দিলে না মশাটা কমে, কিন্তু কেরোসিন তেল আর কোথায় পাবো। কেরোসিন তেল তোলাই হয় না, আর সেই তুললে পারে না, সেই পুরোটা 2 লিটার নিতে হয়। 2 লিটার তেল তুললে অনেক দাম, ও তোলা হয় না, থাক আর লাগেও না। আর এর আগে তেল নিয়ে এসেছিলাম তো হাওয়াতে ঢপটা ফাটা ছিল, হাওয়াতে অর্ধেক বেরিয়ে গেছে। আর তার মধ্যে জনতায় রান্না করলাম কয়দিন। কয়টা কাঁচা হলো ছোট ছোট জিনিসগুলো, আর চাদর মাদর সব ভিজানো থাকলো, এগুলো আগে ধুয়ে দিয়ে আসি, মেলে তারপরে এগুলো কাচবো। কেন মেয়েদের প্যান্টগুলো সব মোটা মোটা তো, হাফ প্যান্টগুলো, ওগুলো শুকাতে একটু দেরি লাগে। আমার মেয়ের গেঞ্জি প্যান্টগুলো সব পাশের বেডে ওই যে কাকিদের চালে দিয়ে আসলাম রাস্তার ধারে, আর এইগুলো সব এদিকে ছাড়িয়ে দিই। কাঁচা ধোয়া হয়ে গেছে, দেখো ঘরটা মুছে নিই, মুছে একবারে স্নান করে নেবো, ঘরটা মুছে নিই। আর কাঁচা ধোয়া করলে না গায়ে ভিজে যায়, ভাল লাগে না ঘরে ঢুকতে, কিন্তু কি করব, আগেই কেচে দিয়ে আসলাম।
ঘর দোর মুছা হয়ে গেল, স্নান টান করা হয়ে গেছে। এখন আমি রান্না বসাবো। আর এই দেখো ছোটো মেয়ে বায়না করছে, মা আমাকে জল ভরে দাও, এক বালতি জল ভরে দিও, স্নান করে নিই। এই যে ডাল বাটতে বসে গেছি, ভাত হয়ে গেছে, আলুটা একটু হালকা করে একটু ভাপ দিয়ে নিলাম। আর এই দেখো মোচা সেদ্ধ করে রেখে দিয়েছি। ডালটা বাটা হয়ে গেছে। মোচা না এতটা লাগবে না জানো, পুরোটা দিলে না বেশি হয়ে যাবে। কি করব, এখানেরটা দেবো আর অল্প একটু রেখে দেবো, একটু ভাপা করে নেব। আজকে আর ঘন্ট করবো না, আবার আলু ঠালু আর ভাপা করবো আজকে। মুচার দোকানে আমার নিরামিষও ভালো লাগে, আবার পেঁয়াজ রসুন দিয়েও ভালো লাগে। আজকে তো আমাদের সোমবার, নিরামিষই করব। আর ওইটুখানি হালকা করে একটু বেটে ধুয়ে দিলাম, ওটা মেখে চেখে একবারে বসিয়ে দেব। যে আলুটা কষানো হয়ে গেল, আর গরম জল তো হাঁড়ির পাড়ে দিয়ে দেখো রেখে দিয়েছি। এই যে আমার ঝোল হয়ে গেছে, আর মুচাটা একদম মেখে চেখে দিয়ে দিয়েছিলাম। খেয়ে দিয়ে নিয়ে এবার দেখেছো একটুখানি জিনিস মেয়ে খেয়ে স্বাদ পেয়েছে, আবার চাচ্ছে। দেখেছো বড় মেয়ে ভাত তুলতে বলেছে, তুলেছি, ছোটো মেয়ে ভাত তুলিনি, রাগ করে উঠে পড়েছে। কি করব, আমার এদের রাগ মানে সামলাতে সামলাতে আমার মানে অসহ্য ধরে যায়। কি করব, দুটোরই, এর রাগ হয়ে থাকে, ওর রাগ ভাঙে তো ওর রাগ হয়। এই যে সব সারাসুরা হয়ে গেছে, এখন আমি জামা কাপড়গুলো তুলে থবো। এই যে লাউ গাছগুলো হনুমানের পাতা খেয়ে খেয়ে নেয় গো, ওই পাশে এদিকে কুমড়ো গাছ, ওই পাশে লাউ গাছ, সব পাতাগুলো খেয়ে খেয়ে নিচ্ছে। আর দেখো ফুল গাছটা কত ফুল ফুটতো জানো, আর এখন ফুল ফোটে না, কত কড়ি আসছে, সব পড়ে পড়ে যাচ্ছে। আর তুলসী গাছটাও কি সুন্দর বলো, সুন্দর হয়েছে তুলসী গাছ, গাঁদা ফুল গাছ। এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এখন বন্ধুরা আজকে সন্ধ্যেবেলায় ভিডিওটা শেষ করলাম। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।